রাজধানীর হাজারীবাগ থানা বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ সুমন। তৃণমূল থেকে উঠে আসা এই লড়াকু নেতা বর্তমানে হাজারীবাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দীর্ঘকাল ধরে রাজপথে সক্রিয় রয়েছেন। আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে এখন কেবল তারই নাম শোনা যাচ্ছে। মোহাম্মদ সুমন কেবল বর্তমানের নেতা নন, তার রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির কঠিন অগ্নি পরীক্ষার মাধ্যমে। তিনি সাবেক সাধারণ সম্পাদক হিসেবে হাজারীবাগ থানা ছাত্রদলকে সুসংগঠিত করেছিলেন এবং পরবর্তীতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতির এই অভিজ্ঞতা ও দক্ষতা আজ তাকে হাজারীবাগের সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে দিয়েছে। রাজনীতির মাঠে মোহাম্মদ সুমন অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু, রেল এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাহেবের অত্যন্ত আস্থাভাজন। শেখ রবিউল আলমের দিক নির্দেশনায় তিনি হাজারীবাগ এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে মোহাম্মদ সুমনের এই পথ চলা মোটেও মসৃণ ছিল না। স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি অসংখ্য মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। বারবার কারাবরণ করতে হয়েছে তাকে। দলের প্রতি অটল বিশ্বাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থাকার কারণে তাকে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু কোনো বাধা বা নির্যাতন জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি, বরং প্রতিবারই তিনি আরও শক্তিশালী হয়ে রাজপথে ফিরে এসেছেন। ২২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের মতে মোহাম্মদ সুমন একজন বিপদের বন্ধু। করোনাকালীন সময় থেকে শুরু করে যে কোনো সামাজিক সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে তাকেই যোগ্য প্রার্থী মনে করছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, মোহাম্মদ সুমন নির্বাচিত হলে অবহেলিত ২২ নম্বর ওয়ার্ড একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত তিলোত্তমা ওয়ার্ডে পরিণত হবে। নিজের প্রার্থিতা নিয়ে মোহাম্মদ সুমন বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক থাকার জন্য এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য। ২২ নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে সঠিক সেবা থেকে বঞ্চিত। যদি দল আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থনে আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারি, তবে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। হাজারীবাগের সাধারণ মানুষের প্রত্যাশা, রাজপথের পরীক্ষিত নেতা মোহাম্মদ সুমনই পারবেন ২২ নম্বর ওয়ার্ডের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে। তার বলিষ্ঠ নেতৃত্বে হাজারীবাগ বিএনপি আরও শক্তিশালী হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।